বলেছিল যে আমাকে চেনেন না, যে চিনতে হলে পুলিশ কমিশনারের কাছে যে আমার পরিচয় চান। এছাড়াও তার বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ছিল বিভিন্ন সময়ে, আপনারা সবাই জানেন। সে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের লোক, সে বিভিন্ন সময় বিভিন্ন অপারেশনে লিডিংও দিয়েছে। তো তাকে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম অনেক দিন আগে থেকেই তার ব্যাপারে তথ্য সংগ্রহ করছে, তাকে নজরদারিতে রেখেছিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা টিম। এরই একটা পর্যায়ে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা দল খবর পায় যে সে ঢাকায় অবস্থান করছে, তাকে ঘিরে ফেলা হয়। তাকে নজরদারি রাখা হচ্ছে সেই বিদেশ থেকেই। সে কখনো বিদেশে যায়, কখনো দেশে থাকে এবং বিভিন্ন বিদেশি নাম্বার থেকে কথা বলে ধোকা দেয় বা আসলেও প্রকৃত বিদেশে থাকে, এরকম মিলিয়ে ঝিলিয়ে সে সম্পূর্ণ নজরদারিতেই ছিল। পরবর্তীতে ঢাকায় তাকে নজরদারির একটা পর্যায়ে তারা গোপন সূত্রে জানতে পারে যে সে সম্ভবত ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে যশোরের পথে যাচ্ছে। এরই একটা পর্যায়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা দল এবং তারা যশোর পুলিশের সাহায্য নিয়ে ঝিকরগাছা, যশোরের একটি থানা ঝিকরগাছা, ওখানে ধুমধুমপুর জায়গা থেকে তাকে গতরাতে আটক করে। তার এছাড়া আসলে ওই দিকে যাওয়ার আর কোনো কারণ আমরা দেখছি না। আর একটাই উদ্দেশ্য হতে পারে তার ভারতে যাওয়া, কারণ এই ঝিকরগাছার ধুমধুমপুর থেকে বেনাপোল বর্ডারটা খুবই কাছে। তা আমরা অনুমান করছি সে ভারতে যাওয়ার জন্যই গিয়েছিল। পরবর্তীতে আরও বেশি আপনাদেরকে ব্রিফিং করবে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে, আপনাদের বিস্তারিত জানাবে এবং সব কিছুই আপনাদেরকে প্রেজেন্ট করবে।